সামনে কাতারে আপনি জোহরের নামাজ পড়বেন, এই নিয়তে ওযু করে বাড়ি থেকে আপনি রওনা দিলেন, কিন্তু বাড়ি থেকে আপনার মসজিদ হলো 150 গজ দূরে। কয়শো গজ? এই 150 গজ যাইতে যাইতে দুইটা বেপর্দা নারী আপনার দুই চোখত পড়লো। আপনি কিন্তু ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেল। কারণ মেয়েরা যে হারে গ্রামগঞ্জে ঘোরাফেরা করতেছে, আপনার চোখত পড়বেই। আপনি দেখবার না চানলেও পড়বে। জোরে করে কথা ঠিক কিনা? এখন দুইটা বেপর্দা নারী যদি দুই চোখত পড়ে, আপনি বলেন তো মশামাছি পড়লে তোলার উপায় আছে, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তুলবার পারবেন? তাহলে আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? জোরে করে নামাজ হবে? তাহলে মসজিদ ভালো হয়ে তো লাভ না, বাড়ি ভালো হয়ে লাভ না, আপনার নিয়ত ভালো হয়েও লাভ না, আপনার রাস্তা ভালো হওয়া লাগবে। কোন বেপর্দা নারী রাস্তায় যেন না আসতে পারে, তার জন্য আল্লাহর কোরআনের আমল আছে না নাই? এখন বেপর্দা নারী রাস্তায় যদি আসা বন্ধ করতে চান, তাহলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আইন কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। আইয়ুকুম আহসানু আমালা, খুব খেয়াল করবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর। আমাদের বাংলাদেশ 96টা বাংলাদেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফা আল্লাহ উমরকে বানাইছিলেন। হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। কি দেখার জন্য? পর্দা। পর্দা ধরে গান কি দেখার জন্য? পর্দা দেখার জন্য। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা কি পথ? গিরিপথ। গিরিপথ মানে সরু পথ। ওই সরু পথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা বলবেন হুজুর সুন্দরী মেয়ে হলে কি তাকান যাবে? ওমর ফারুক যে তাকালেন, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে, সেই মেয়েটার চেহারা স্রোত দেখে সুন্দরী বলতেছে না, ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। আর যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে থাকে, ওই সমস্ত মেয়েরাই হলো সুন্দরী মেয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ আপনারা শুনেছেন, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আজকে আপনাদের চাইতে মা বোনেরা বেশি হয়েছে, এজন্য মা বোনদের পর্দার একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আপনাদেরও ওয়াজ হবে ইনশাল্লাহ। তাহলে আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বুঝেন? একই গাছের কলা, এক গামলায় শিলা, এক গামলায় শোঁচাওয়ালা। আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে, শোঁচাওয়ালা না শিলা? তো কলাওয়ালা বলছে যে ভাই একই গাছের কলা রে, একই গাছের কলা, এই শিলাগুলা তুই নিয়ে। না না না, আমি শিলা কলা কিনবো না। তো শিলা কলা তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই। তো আগে থেকেই শিলা আছে? না, আগে থেকে যেই কলা শিলা থাকে, এই কলা যেমন খরিদ্দার কিনে না। যে মেয়েরা বেপর্দা থাকে, কোন যুবক মন চাইলেও সেই মেয়েকে বিয়ে করে তার ঘরে শান্তি আনতে পারবে না। ধরে না? এই আমার সঙ্গে সকলে বলতে হবে, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই নির্জন পথে, দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? বলে কেন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে? পথিক
তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর ফারুক বললেন, আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলতেছে, ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সবচাইতে বিষ্ণুপুর রসুলপুর একই সাথে দুই নাম দেখছেন, বিষ্ণুপুরও থসে রসুলপুরও থসে, এবং জিয়া শিমুলিয়া যুব সমাজদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ মুজাহার আলী মন্ডল, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান আলী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞাপনে দেখলাম অত্র এলাকার সমস্ত ইমাম মুয়াজ্জিনকে শুধু যেমন সম্মানিত অতিথির তালিকায় নাম রেখেছেন। আলেমদেরকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ আপনাদেরকেও সম্মানিত করুক, জোরে কোন আমিন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আমার সামনে যারা বসে আছেন, আমি আপনাদের বলবো, যদি কারোর সামনে একটু ফাঁকা ফোঁকা থাকে, এদিকে অনেক ফাঁকা আছে, পিছনে না দাঁড়িয়ে থেকে, গেটের কাছে না দাঁড়িয়ে থেকে আপনারা সকলে বসার চেষ্টা করবেন, আমলের নিয়ত করে সামিনা ওয়া তাআনা, শুনবো এবং গ্রহণ করব, এই নিয়তে 1 ঘন্টা এই জান্নাতের বাগানে যদি বসতে পারেন, আল্লাহ তাআলা 60 বছর নফল ইবাদত করার সওয়াব দান করেন। এই জন্য দাঁড়িয়ে না থেকে সবাইকে অনুরোধ করবো, আপনারা বসেন। যিনারা আমার সামনে বসে আছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। আপনারা খেয়াল করে দেখেন, কেমন যেন একটা অস্থির অস্থির ভাব, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়। হাসিনার সময় কিন্তু আজরাইল ধরবে এ কথা আমাকে মনেই ছিল না, খালি মনে হতো পুলিশ যেন না ধরে। এমন একটা পরিস্থিতি ছিল, সেখান থেকে 5ই আগস্টের মাধ্যমে আল্লাহ তাআলা একটা শান্তির পরিবেশ দান করেছেন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকার আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাক ফীহি।
শোনেন, একটা ছাত্র 100-র মধ্যে যদি 99 পায়, 100 নম্বর যদি 99 পায়, তাকে বলা হয় গোল্ডেন A+। গোল্ডেন A+। সে ছাত্র ভালো ছাত্র, 100-র মধ্যে 99। আমরা এই 99 নম্বরের ভিতরে 66 অলরেডি আমরা পেয়ে গেছি। কত পাচ্ছি? আপনারা হয়তো ভাববেন হুজুর কেমনে, হিসাব করে দেখবেন। জগৎ হলো 3টে। আপনারা হিসাব করে দেখেন, এক জগতে আমরা ছিলাম, আর এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। তাহলে কয়টা হলো? হ্যাঁ, খুব খেয়াল করবেন। কঠিন গরমের ভিতরে আপনারা আরামের বাড়ি, ফ্যানের বাতাস বাদ দিয়া এই যে বসে আছেন, একটু হোহা করে হিসাবটা খেয়াল করেন। তাহলে আমরা অলরেডি 66 পাচ্ছি। 99-এর মধ্যে কত পাচ্ছি? মানে 2 জগতে, 3 জগতের মধ্যে 2 জগৎ আমরা ফার্স্ট। একটা হলো রুহের জগৎ। রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, রুহের জগতে খালি আমাদের রুহ ছিল না আরো রুহ ছিল? ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকলে রুহই তো রুহের জগতে ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের রুহগুলোকে এত পছন্দ করেছেন, যার কারণে দুনিয়ার জগতে আল্লাহর পছন্দনীয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন। তাহলে 2 জগতে আমরা আল্লাহর পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে। সুবহানাল্লাহ। আর সামনে আরেকটা জগৎ আছে। তাহলে 33 রুহের জগতের পাইছি, দুনিয়ার জগতেরও আমরা 33 পাইছি। এখন আখিরাতের জগতের 33 যদি এই দুনিয়াতে আমরা অর্জন করতে পারি, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমাদের কোনো হিসাব লাগবে না। আপনারা মনে করতেছেন যে 66 যখন পাচ্ছি তো ফার্স্ট ক্লাস নম্বর পাচ্ছি, হিসাব যদি দেওয়া লাগে কিছু দিয়ে আমরা জান্নাতে যাব। আপনারা বলেন আল্লাহর সামনে হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের আছে? কোনো যোগ্যতাই নাই। বরং আমরা আজকের মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের আলোকে এমন কিছু আলোচনা শুনবো, যে আলোচনা শোনার পরে আমল করলে বাকি 33 নম্বর অর্জন করে 99 নম্বর পাইয়ে আমরা যেন বিনা হিসাবে জান্নাত পাই। আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। আমাদের একটা প্লাস পয়েন্ট কি জানেন? কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, ঠেকে যাওয়া বলেন না, আমাদের কাহালতে একটা ভাষা হলো, যদি ঠেকে যাস আমাকে বলিস। এই কোনো কারণে যদি ঠেকে যাস, ঠেকে যাওয়া মানে আটকে যাওয়া, তাহলে আমারই বলিস। আমরা যদি কোনো কারণে ঠেকে যাই, অর্থাৎ আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমরা যদি ঠেকে যাই, ধরে কোন কি করে যাই? ঠেকে যাই, তাহলে আমাদেরকে সুপারিশ করার জন্যে একজন মহামানবকে আল্লাহ আমাদের নবী হিসাবে কবুল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। যে নবী সম্পর্কে একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, শুধুমাত্র আমাদের নবী, ধরে যান সুবহানাল্লাহ। এটা কত বড় কপাল যে আমরা ভাগ্যগুণে এমন একজন নবী পেয়েছি, যেই নবী আমাদের উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের আর কোনো টেনশন আছে? এমন একটা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো, এই যে কোরআনের তাফসীর শুনতে আসছেন, আপনারা সত্যি করে বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনার কি কোরআন কোনোদিন হাত দিয়ে সবাই ধরছেন? সবাই কিন্তু এখানে যত মানুষ কোরআন আলোচনা শুনতে আসছে সবাইকে এটা ধরছেন? এটা ধরবার গেলেও কিন্তু ঠেলা আছে। মন চাইলেই কিন্তু কোরআন শরীফ ধরা যায় না, এটা ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে। এ কথা আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন,
ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটা কেমন কিতাব? জালিকাল কিতাব লা রাইবা ফিহ। আল্লাহ বলেছেন কেমন কিতাব? এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ধোঁকা, কোনো গোঁজামিল। হুদাল লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে এই কোরআন হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আপনারা বলেন তো, নবী যখন কোরআন তেলাওয়াত করছে তখন কি আবু জেহেল শোনেনি? তখন শোনে নাই? শুনছে। কিন্তু আপনারা তো বসে বসে শুনতেছেন, আবু জেহেলের বসারও জায়গা ছিল না, ওই চোরের মতন চুপি চুপি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে দিছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। দেখেন, আবু জেহেল কি কোরআনের বিপক্ষে বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে শুনতে রাত কোন দিক দিয়ে চলে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজও বাংলাদেশে এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করতেছে তারা বাংলাদেশে ভুয়া নেতাগিরি করতে চায়। ঠিক কিনা? আবু জেহেলের দোসর যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে তারা, আর আবু বকরের পক্ষে যারা কোরআন নিয়ে চলবে তারা দরকারে জীবনের বিনিময় হলেও এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় যাবে। এখন খুব খেয়াল করবেন, যে কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ নির্ভেজাল দিয়ে দিলেন, আমরা সে কোরআন থেকে আলোচনা শুনবো। আল্লাহ বলেছেন শুনলে শুধু হবে না, এটাকে গ্রহণ করা লাগবে। গ্রহণ করার নিয়তে আমরা এখন কোরআন শরীফ শোনা শুরু করে দিলাম। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু শোনেন, আগে আল্লাহ এখানে মৃত্যুর কথা বললেন, কারণ আমরা যে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? সবাই বলেন, কখন যাবেন? না মনে আছে তো, যেভাবে চালচলন আমাদের, আমরা যেভাবে চালচলন, যেভাবে কথাবার্তা, তাতে আমরা যে যাব, অনেকের কথাবার্তা শুনলে এটা মনেই হয় না। বলেন, হ্যাঁ, এ দেশ আমার বাপের, এ দেশ আমার, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। তাহলে 5ই আগস্টে তুমি কোথায়? 41 সালের আগে হামাকর নাম রেখে তাহলে তোমরা এখন নামে কোন জায়গায়? আসলে আমরা কেউ থাকতে এসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছি। এই কথাটা মনে রাখবেন, কারণ আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরার কথা তারপরে বাঁচার কথা। এখানে আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলার কারণ হলো, এই দুনিয়া এমন একটা জায়গা, এখানে আসার পরে দুনিয়ার মহব্বত যাদের কলিজার মধ্যে থাকবে। ইমাম গাজ্জালী বলেছেন, আমার কাছে ওই মতটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মত, যে মদ পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ পায় না। ছাত্র বললেন, হুজুর এমন মদের খবর তো আমরা শুনিনি। মদ মানুষ সকালে পান করলে 2-4 ঘন্টা পরে সে আবার সুস্থ হয়ে যায়। তো এমন মদ কোনটা যেইটা মানুষ একবার পান করলে আজরাইল না দেখলে আর হুঁশ হয় না? ইমাম গাজ্জালী বললেন, ওই মদের নাম হলো দুনিয়ার মহাব্বত। দুনিয়ার মহাব্বত যদি একটাবার কোনো মানুষের কলিজার মধ্যে ঢুকে যায়, ওই মানুষ কিন্তু তখন ভুল বকে। ভুল বকা বোঝেন না? মদ খালে মানুষ কি ঠিক বলে না ভুল বলে? ভুল বকে। এই দেখতেছেন, এই পুকুর আমার, এটা কিন্তু শাহাদত আঙ্গুলি। শাহাদত আঙ্গুলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা তোলেন না? এরকম আত্মাহিয়াতুর মধ্যে তোলেন না? এটা যে আপনি আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, তাহলে আপনি কি বলতেছেন? ওই পুকুর আমার। তাহলে আপনি সাক্ষী দিলেন ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার।
তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ, ঈদে শাহাদত আঙ্গুলি দিয়ে বলতেছে ওই পুকুর আমার, ওই জমি আমার, ওই বাড়ি আমার। আল্লাহ বলতেছে মদ খাচ্ছে রে, মদ খেলে মানুষ ভুলবো কি? وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু যখন তার কাছে আসবে, তখন সে বলবে ভাই এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমার জানাই না। আমি মনে করছিলাম আরো বহুদিন দুনিয়াতে থাকবো, কিন্তু এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি তো খেয়াল করিনি ভাই। আমার যা আছে সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সব তোমাকে দিয়ে দিচ্ছি, সব আদালত দিয়ে দিচ্ছি বা আল্লাহ দিচ্ছি, আমার একটা বছর হায়াত দেওয়া লাগবে। কয় বছর? 1 বছর হায়াত দেওয়া লাগবে। তখন আজরাইল বাম হাতে একটা চড় মারে, চড়, ওই চড় খায় আমি পেশাব পায়খানা করে। যারা লাশ ধোয়ায় তাদেরকে শুনে দেখবেন, কতক মানুষ গোসল করার সময় দেখতে পায় যে পেশাব পায়খানা করে সব মাকে ফেলে দিছে, আবার কতক মানুষ গোসল করার সময় দেখা যায় যে কিছুই বের হয়নি। তার মানে কি বোঝা গেল? এই লোকটা দুনিয়ার থেকে যাবার চাইনি, আল্লাহকে ঘুষ দিবার চাচ্ছে। তখন আজরাইল বলে পাগল, তুই যেগুলো দিবার চাচ্ছিস এগুলা কার? জোরে বলেন কার? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। জমিদারকে আল্লাহ। জোরে বলেন জমিদারকে? জমিদারের ইচ্ছা মতন, জমিদার ইচ্ছা করেছে যে আমার কোরআন দিয়া তোমরা বাংলাদেশ আবাদ করো। জোরে গান কথা ঠিক কি না? জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, মানে মানুষের তৈরি আইন দিয়া আমরা দুনিয়াতে চলতেছি, যার কারণে আমরা মরার কথা ভুলে গেছি, খালি বাঁচার চিন্তা করতেছি। জোরে গান কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছে আমি। কেন করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশটা কেমন? এই ইয়ং জেনারেশন, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি আজকে মাহফিলে দেখলাম মুরব্বীদের চাইতে যুবকই বেশি, এই জন্য যুবকদেরকে একটু সাইজ করার কথা বলার দরকার আছে না? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে। কে জন্ম দিছে? মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান ওই সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো, ওই সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান বলবে? কেন বলবে? কারণ মুসলমান জন্ম দিলে তো হবে না, লালন পালন হয়েছে কার বাড়ি? আবার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করছে 10 বছর, এখন হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনার বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন যে জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কোনোদিন ইমান রক্ষা মুসলমানের পরিবেশ হতে পারে না। তাহলে ইমানকে রক্ষা করার, মুসলমানের পরিবেশ তৈরি করতে গেলে আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। এই সুন্দর আমল আমরা করতে চাই। জোরে বলেন সুন্দর আমল আমরা করতে। যারা বলতেছেন আল্লাহ আপনারা চান না সুন্দর আমল করবো, চান কি চান না? তাহলে জবান করে বলতে হবে সুন্দর আমল আমরা করতে, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ নাই। মনে করেন, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনি বাড়ি থেকে মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ পড়বেন, সামনে কাতারে আপনি জোহরের নামাজ পড়বেন, এই নিয়তে ওযু করে বাড়ি থেকে আপনি রওনা দিলেন, কিন্তু বাড়ি থেকে আপনার মসজিদ হলো 150 গজ দূরে। কয়শো গজ? এই 150 গজ
যাইতে যাইতে দুইটা বেপর্দা নারী আপনার দুই চোখত পড়লো, আপনি কিন্তু ফালাবার চাননি, হঠাৎ পড়ে গেল। কারণ মেয়েরা যে হারে গ্রামগঞ্জে ঘোরাফেরা করতেছে আপনার চোখত পড়বেই, আপনি দেখবার না চানলেও পড়বে। জোরে করে কথা ঠিক কিনা? এখন দুইটা বেপর্দা নারী যদি দুই চোখত পড়ে, আপনি বলেন তো মশামাছি পড়লে তোলার উপায় আছে, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তুলবার পারবেন? তাহলে আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, আপনার মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? জোরে করে নামাজ হবে? তাহলে মসজিদ ভালো হয়ে তো লাভ না, বাড়ি ভালো হয়ে লাভ না, আপনার নিয়ত ভালো হয়েও লাভ না, আপনার রাস্তা ভালো হওয়া লাগবে। কোনো বেপর্দা নারী রাস্তায় যেন না আসতে পারে, তার জন্য আল্লাহর কোরআনের আমল আছে না নাই? এখন বেপর্দা নারী রাস্তায় যদি আসা বন্ধ করতে চান, তাহলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর আইন কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি। আইয়ুকুম আহসানু আমালা, খুব খেয়াল করবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম শুনছেন তো আপনারা? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত উমর। আমাদের বাংলাদেশ ৯৬টা বাংলাদেশ একত্র করলে যতটুকু এরিয়া হবে ততটুকু এরিয়ার খলিফা আল্লাহ উমরকে বানাইছিলেন। হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময় আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। কি দেখার জন্যে? পর্দা। পর্দা ধরে যান, কি দেখার জন্যে? পর্দা দেখার জন্যে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। হঠাৎ হযরত উমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা কি পথ? গিরিপথ। গিরিপথ মানে সরু পথ। ওই সরু পথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায় বললেন আলহামদুলিল্লাহ। এখন হয়তো আপনারা বলবেন হুজুর সুন্দরী মেয়ে হলে কি তাকান যাবে? ওমর ফারুক যে তাকালেন, ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী বলতেছে সেই মেয়েটার চেহারা স্রোত দিকে সুন্দরী বলতেছে না, ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। আর যে সমস্ত মেয়েরা পর্দার মধ্যে থাকে ওই সমস্ত মেয়েরাই হলো সুন্দরী মেয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ আপনারা শুনেছেন, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আজকে আপনাদের চাইতে মা বোনেরা বেশি হয়েছে, এজন্য মা বোনদের পর্দার একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আপনাদেরও ওয়াজ হবে ইনশাল্লাহ। তাহলে আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, আমি যেই বলবো বেপর্দা নারী যারা তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা শিলা কলা তারা। শিলা কলা বুঝেন? একই গাছের কলা, এক গামলায় শিলা এক গামলায় শোঁচাওয়ালা। আপনারা বলেন তো খরিদ্দার কোন কলা কিনবে, শোঁচাওয়ালা না শিলা? তো কলা বলছে ভাই একই গাছের কলা রে, একই গাছের কলা, এই শিলাগুলা তুই নিয়ে না 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 আমি শিলা কলা কিনবো না। তো শিলা কলা তুই কি কলা শিলা খাস না? শিলাই খাই। তো আগে থেকে শিলা আছে? না, আগে থেকে যেই কলা শিলা থাকে এই কলা যেমন খরিদ্দার কিনে না। যে মেয়েরা বেপর্দা থাকে কোন যুবক মন চাইলেও সেই মেয়েকে বিয়ে করে তার ঘরে শান্তি আনতে পারবে না। ধরে না? এই জন্য আমার সঙ্গে সকলে বলতে হবে, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন মা, এই নির্জন পথে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? বলে কেন সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে? পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর ফারুক বললেন আমি কি বেসাইজা কথা বললাম? মেয়েটা বলতেছে ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে
সেদিন থেকে পৃথিবীতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সবচাইতে সুন্দর আমল হচ্ছে